এই তো আমরা টিকটক করতেছি ভাই, দেখতেছেন এটা আর তো ভাই ফিউচার। একটা প্রশ্ন করতে পারি ভাই? ভাই আপনার বেস্ট ফ্রেন্ড কে? বেস্ট ফ্রেন্ড? জি। বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার ভাই, আমার ভাই না আমার বন্ধু। আমি ছোটবেলায় একসাথে বড় হইছি না, আরে ভাই ওরে সবসময় আমার বন্ধু না, ওরে আমার ভাই ভাবি, আমার বেস্ট ফ্রেন্ড ও। ও ভাই, আর আপনার? আমার বেস্ট ফ্রেন্ড, ওরে আমি ভাই মানি, ওরে আমি বন্ধুর মতো দেখি, খুব মানে ভাল লাগে আমার ওরে। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড থাকে ভাই গুলশান, ওর নাম হচ্ছে আহাদ। ওর সাথে বসলে মানে আমার খুব ভালো লাগে ভাই। বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগে, বুঝছস? মানে তোর আর আমার যে সম্পর্কটা, মানে এত সুশীল, এত মিষ্টি, এত মধুর, মানে তোর আর আমার বন্ধুত্বটা মানে কোনোদিন ঝামেলা লাগবে না। জীবনেও না। আচ্ছা নয়, একটা কথা বলি বন্ধু, হ্যাঁ, বল। আমার সালমান শাহ মতো লাগে। বন্ধু সালমান শাহ মতো। কি কিছুটা লাগে সে তোর? কাম তে তেরে নাম রে কা, রাধে 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 রাধে। কি বলি বন্ধু, আমার যে বন্ধুর সম্পর্কটা না জীবনে ভাঙবো না, কি লেগে জানোস? কারণ জীবনের উপরে আর কিছু আছে না। কিন্তু আমি এই জীবনটা তোর জন্য দিতে পারবো। আই চ্যালেঞ্জ ইউ। সেম টু সেম। তুই ট্রাই করবি? সেম। ট্রাই করবো। আমার কথা হইলো সেম, তুইও যেটা করতে পারবি সেটাও আমি করতে পারবো। সেদিন তুই কি করলি বন্ধু? কি? সেদিন তুই বন্ধু তোরা দেখা দিস, আমি আস্থা পাড়ার মাঝে বইলা দিছি যে নয়ন আমার বেস্ট ফ্রেন্ড। কারণ সেই দিন 10টা পোলা মিলে আমার আটকাইলো, সবাই মারতেছে কিন্তু তুই আগাস নাই কেন? যদি তুই ব্যথা পাস। আমি আগাই নাই যে পরবর্তীতে আমি ব্যথা পাইলে তুই কষ্ট পাবি, আরে এই জন্য আমি মা তো আগাই কষ্ট পাইতাম। এখন শুন, ওই যে বন্ধুর জন্য বন্ধু জীবন দিয়ে যে ছবিটা করছিল না, ওই যে এসএস গাজামলের ডিরেক্টর ছিল। নাই। এসএস গাজামলি। হো বেটা, এই ছবি দেখি, এই আমার ফেভারিট ছবি, বুঝছস? আর তোর জন্য একটা গান লিখছি বন্ধু, বুঝছস? তুই গানটা মন দিয়ে শুনবি। तुझे यारों में क्या भाई मिले जिनको फाई मिले, Yeah. फाई मिले, डाल मिले, डाल Yeah. मिले, चाल मिले। বেরে না দাদা, একটা ফোন করবো। এ রাকিব, এ বয়স তো বেটা অনেক হইলো, বিয়ে শাদী কি করবো না? বিয়ে শাদী আমার না তোর। তো তোর ছি, নয়ন তুই এটা কইলি কেমনে ভাই? দাঁড়া আগে আমি আমার ফোনের রিংটোনটা চেঞ্জ করি। ভাই বড়জন রক্তের বাঁধন দিস। আরে হইছেটা কি রে তোর? উল্টি লইছ। বিয়া বিয়া মানে কি জানোস? একটা বউ করে আসলে বন্ধু তো টিকে, তুই এটা চাস না। হ্যাঁ, তুই যে ইয়ারো মে ক্যা ভাই মিলে, একটু আগে বলেছিলাম গানটা, শেষ। তুমি আর একবার আসিয়া। আরে বিষয়টা তো আমি নিজেও জানি, এই জন্য আর কি তোরে জিজ্ঞাসা করলাম যে তুই কি বলস, মানে তোর মনের ভিতরে কি আছে। ও মানে বন্ধুর পরীক্ষা নিছ? পরীক্ষা। আচ্ছা বন্ধু একটা কথা বলি, 10-এ কত পাইছি? 10-এ 12। এই নেক্সট আরে না দাদা একটা ফোন করব। কি কম, মানে আমার মনের সাথে তোর মনটা মিলা যায়। আচ্ছা আমার লাগা ফোন। রাকিব, তুই আমার কাছে যাই চাইছিস আমি তোকে তাই দিছি, কিন্তু এটা আমি দিতে পারবো না তোরে। না, ফার্স্ট অফ অল লাভ ইজ আমার কাছে আসলে তুই আমার বন্ধু, জানের দিকে দোস্ত। আমার তো মেলা বন্ধু আছে রে, তুই আমার জানের দোস্ত, তোর জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু এই একটা জায়গায় আমি আটকে গেছি। রাকিব! আসলা মানে দিলি নিগা। আগা তো তুই দিলি, চাইলে তো তুইও ছাড়তে পারতি। কি ছাড়তে পারতাম মানে ওরে ও কেন? ফার্স্ট লাভ, জীবনে কারো প্রেমে পড়ছি, জীবনে কারো প্রেমে না, কিন্তু প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি। ভালো লাগছে না? বাদ দে। না 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 না, আমি এই গানটারে পুনরাবৃত্তি করতে চাই না। বন্ধু যখন শত্রু হয়েছে, মানে এটা আমি পুনরাবৃত্তি করতে চাই না। তুই কি চাস? আমাদের ভিতরে একটা ভেজাল লেগে যাক। তুই তো এটাও চাইতেছস, মানে আমি এটা চাইতেছি তুই আমার কাছে দিয়া দে ওরে। চাইলে স্যাক্রিফাইস করতে পারোস। না না না, তুই স্যাক্রিফাইস করতেছিস। तुझे यारों में क्या भाई मिले जिनको साई मिले, फाई मिले, डाल मिले। দরকার হলে তোর সাথে আমার বন্ধুত্ব চলে যাক, তারপর আমার না, এ হতে পারে না ভাই, প্লিজ দে ভাই, আমার ভালো লাগছে সত্যি বলতে। ওর এক্সপ্রেশন দেখছ, মানে আমার মানাই বই, এর মধ্যে হাইটটা দেখ। যত যাই হোক রাকিব, ওরে আমার পছন্দ হইছে, ও আমার শেষ, ক্লোজ। ও আমার। হ্যাঁ। তাহলে তুই শুন নয়ন, তুই যখন প্রথমেই বলছিলি তোর ওই ম্যাটার ভালো লাগছিল, ওই সময় আমি ভাবছি আমার বন্ধুরে এটা দিয়ে দিব, কিন্তু তুই কি করলি? ইগোতে এসে ফ্লার্ট করলি। তুই আমার শৈলে হাত দিছিস, তুই কোনোদিন আমার শৈলে হাত দিস নাই। আসলে আমার এটা আঘাত পাইছি। যাই হোক, আমি এটার একটা সমাধান চাই। সমাধান? সমাধান কি? ওরে আমার পছন্দ হইছে, ও আমার, এক কথায় আমার, শেষ। এক কথা তোর। হ্যাঁ। হ্যালো, জি সালাম আলাইকুম। জি আমি এই এই এলাকারই সন্তান। যে এলাকায় কোনো ধরনের মানে রক্ত দেখলে সমস্যা হইব, ডাইরেক্ট মারামারি হইব, বন্ধু বন্ধু মারামারি। হ্যাঁ ওকে, তাহলে মানে তুই তুই কি চাস? ফোনে কথা বলে কি বুঝাইলি? তুই কি চাস? তুই কি চাস? গাদ দিবি? তুই কি চাস? গাদ দিবি? তুই কি চাস? ওয়ান্ডার না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা সমাধানে যাই।
বল কি সমাধান চাস? সমাধান যে কোনো কিছুর বাজিতে, যে কোনো কিছু তুই বাজি ধর, যে কোনো কিছু খেলা ধর, হাডুডু লুডু, পরে ওইটাও যে কোনো কিছু হোক। জিতে হলে আমি ওরে নিমু। এই খেলতে চাস তুই? হ্যাঁ। ক্রিকেট খেলি চল। सिर्फ आवाज की चाकू पर निशाना लग जाए, ये जो लोंडिया है मेरे पाँव दबाने लग जाए। ক্রিকেট 1999 লিগে খেলতাম, ভালো ইনকাম। এখন যেটাই হোক তুই তোর এলাকার মানুষের নিয়ে আসবি, আমি আমার এলাকার মানুষের নিয়ে আসবো। যেই টিমটা জিতবে, মানে টিমের যে ক্যাপ্টেন থাকবে, যেমন তোর টিমের তুই ক্যাপ্টেন থাকবি, আমার টিমের আমি ক্যাপ্টেন থাকবো। আমি যদি জিতি তাহলে মাইয়া অবশ্যই আমি জিতবো। ওকে, এই জায়গায় মত থাকবো, আর কোনো ডিসিশন চেঞ্জ হবে না। না, ডিসিশন চেঞ্জ হবে না। ওকে, ম্যাচ যে জিতবো মাইয়া ওর, কিন্তু কিন্তু ম্যাচটা জিতবো আমি। আফসোস তুই জিততে পারবি না, কারণ আমার ফেভারিট প্লেয়ার কে জানোস? কে? অরিজিৎ সিং। অরিজিৎ সিং আমার আতিফ আসলাম। ও তোরও। ওর গুগলি দেখলে তোর মাথা নষ্ট হয়ে যাবে। আর অরিজিৎ সিং এর ইয়র্কাট বল। সেটা খেলার মধ্যেই দেখা যাবে। অবশ্যই। কালকে সকাল 8টায় দেখা হচ্ছে। চ্যালেঞ্জ। কোয়ালিটি না কোয়ান্টিটি, বাবা দিলাম। আরে মামা বিশাল একটা কাহিনী হয়ে গেছে মামা। কেরে গাড়ি তুইব? আরে গারানি না বেড়া, তুই কারে গারাবি বেড়া? আরে বেটা এখন নতুন ভাবে মাইক শিখছে, ওই হাতে ও, নতুন ফোন। ওই যে। ও তুই জাম্মা, তুই কাউ তুই খুশি কাম্মা, তুই তাম্মা। মানে তুই গারানোর কথা বলে কি আমার বাপরে গারাবি তুই? সরি আরে বেটা কাহিনী হইছে কি জানোস? আমি বেটা বিড়ি খাইতেছি, আমার বাপে দেখে লাইছে। সিলি বিষয়। সিলি মিশো? Very normal. আরে বেটা বাপে দেখে লাইছে বেটা, আমি বিড়ি টানতাছি, এটা সিলি মিশো কেমনে হইলো? He is the biggest criminal. He is the biggest businessman. This is the biggest nerdsalty. তুমি কন্টেন্ট ক্রিয়েটর না, আমরা থেরাপি দেই না, সব অলরাউন্ডার। কি তোমার বাপের কিছু সমস্যা কি হইছে? তোমার স্বাভাবিক ন্যাচারাল ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর আমরা, ঠিক আছে? আমরা এগুলো করতেই পারি। আর আমরা তো এখন বুঝি না, আমরা ইন্টারন্যাশনাল ভাবে খেলতেছি না, আর বাংলাদেশে তো আমরা রিপ্রেজেন্ট করতেছি। এটা তুমি তোমার বাপকে বুঝিয়ে বলবে না, বেশি মারছে। রিপ্রেজেন্ট বিড়ির সাথে কিসের রিপ্রেজেন্ট? আরে তুমি বুঝছো বিলিকে রিপ্রেজেন্ট না, এটা কি বুঝাইতে পারতেছি না। আমরা কন্টেন্ট ক্রিয়েটর না। আমরা তুই আমারে দেখ, আমার বাপের সামনে অলওয়েজ রিমেম্বার আই এম সেলুন ক্রিয়েটর, বাট ডট অহংকার কেমনে জানি খাস, কেমনে দেখ। ওই আরে আমি এখন বাসায় যাইতে পারতেছি না, চিন্তা আমি কোন আরে ভাই ইটস ভেরি নরমাল তো, এটা সিলি বিষয়, তুই বুঝায় বলতে পারছ না। হয়তো আমার মনে হয় তুই অন্য কোনো কালেকশন নেই, তোর অন্য কোনো কেসে তুই বাইজা গেছ, বুঝছো? না 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 না, এই কেসে আমি বাইজা গেছি, বাট আমি ভয়ে যাইতে পারতাছি না। আরে না, তোর হয় না এটা। আমার বাপের সামনে আমি ওপেন খাই, কেমনে তুই খাস? আমার এটা বোঝাচ্ছি কেমনে খাস? ওপেন বিড়ি খাই, দেখবি? হ্যাঁ কেমনে? আরে বেটা এখন দিন না রাত। এখন রাত। আরে এই লেগেছ मतलब वो अलग ही लेवल का बंदा था। Be patient, success will become Mitchell Trump. That next ball 6. Win the match. $25 loss project. আরে সিস্টার রাকিব নাকি? Yes. কি রে, কি অবস্থা? না ওই যে আজকে তো গ্র্যান্ড ফাইনাল, এই ওই যে ওইটার tournament এ। আচ্ছা রাকিব, আমি একটা কথা বলি। ক্রিকেট আমার খুব ভালো লাগে, আমি খেলতে পারি না, কিন্তু ক্রিকেটের গল্প শোনার জন্য আমি খুবই আগ্রহ। আমি চাই তোর লাইফে এমন কোনো একটা ম্যাচ আছে যে ম্যাচটা তুই এখনো ভুলতে পারস না। মানে এই ম্যাচটা মানে যখন খেলবি মানে প্রেসারে ছিলি, Pressure. মানে এই গল্পটা আমার সাথে তুই একটু শেয়ার কর। তুই বলতে চাস স্মরণীয় ম্যাচ? কাঁদছি মামা, আমি কান্দরে পুরানো, আমি কাঁদছি। এই ম্যাচটা পুরা 3 মাস আমার ঘুম লাগে নাই, নিন্দা আসে নাই আমার মাথায়। ভাই 3টা শুক্রবার ছিল গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, ঠিক আছে? 10 ওভারে খেলা ছিল, 9 ওভার 2 বল, 4 বল লাগে 24, 4 বলে 4টে 6 মারতে হবে, ঠিক আছে? মাথায় রাখে। আমি এই ম্যাচ খেলছি করে জানো পৃথিবীতে 29,000 ম্যাচ খেলছি। আই সর্বনাশ। 28,999 ম্যাচ বসে আসছিলাম। একটা ম্যাচ সুযোগ দিছিল, ওই ম্যাচে কাম গোটা দিছি, ওই ম্যাচে কাম গোটায় দিছি মামা। 4 বলে 24 লাগে, প্রথম বল ছক্কা। মানে মানুষ ছিল ওই জায়গায় তোর 10,000 স্টেজে, কিন্তু মামা ওই 6টা মারার পর মানুষ হয়েছে তোর প্রায় 3 লাখ। আই সর্বনাশ। মানে একজনের মাথায় আরেকজন, আরেকজনের ঘাড়ে আরেকজন, পুরো তাল গাছ হয়ে গেছিল মানুষ আর মানুষ। এত মানুষ। 2 নম্বর বল 2 নম্বর ছক্কা। এই 6 মারার পর খালি দিয়ে মাঠের ভিতরে চাবি আইতাছে মামা। চাবি 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 কিসের চাবি? এই তো ভাবতেছিস কিসের চাবি? গাড়ি, মার্সিডিজ, রোলস রয়েস সবগুলো চাবি আইতাছে। আয় হায় 3 নম্বর বল আবার 6, মাথা নষ্ট। 3 নম্বর 6 মানে কি করছে? একটা পুলা মাঠ থেকে আইসা ডাইরেক্ট ওর বাপের যা জায়গা সম্পত্তি ছিল লিখে দিছিল। লিখে দিছে। ওই যে আবেগ বিবেক কাজ করে নাই। আয়। ভালোবাসা টান মামা, এগুলা টান। হ্যাঁ। কি বুঝাইবি তোরে? এখন 3 বল শেষ, হ্যাঁ। আর কর বল লইলো এক বল লাগে 6। ছয়। পরের বল, ঠিক আছে? বলটা আইতেছে, ফ্লিক করছে 6। মাথা নষ্ট। ওই 6টা মারার পর কি হইছে কত? কি দুবাই শেখ বসে খেলা দেখতেছিল না? হ্যাঁ।
আমি ভাবছি মনে হয় তোর বুঝ খলিফা টুজ খলিফা গিফট করবো, ডাইরেক্ট কি গিফট জানিস? দুবাই গিফট করে দিছে। আয়, সাথে আবার জিন আলা বদনা, বদনাম? বদনা গসলে যে জিন বাইরে বেটা, ও, এটা সেই বড় পুরো নেওয়া যায়। আরে কি কথা ভালোবাসা বেটা মামা, ভালোবাসার টান এগুলা। আরে ভাই আমি তোরে এখন থেকে আইডল মানতাছি ভাই। আমি আমার ঘরের মধ্যে তোর ছবি লাগাবো আরে ভাই। বাবা রে। মানে তুই এটা কি, তুই তো এখন বড় লোক হয়ে গেছিস। তুই এই সিচুয়েশনে তুই এই ছয়গুলা মারলি কেমনে? আমি মাইনা তো, আমি বলার ছিলাম।